নমস্কার, আমি দেবব্রতী। আজ আমি ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সিডি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আমরা সবাই অপেক্ষা করছি যে ওয়েস্ট বেঙ্গলের WBSSC বোর্ডের তরফ থেকে আয়োজিত গ্রুপ সিডি পরীক্ষার ফল কবে প্রকাশ হবে। খুব সম্ভবত এই পরীক্ষার ফলাফল প্রকাশের প্রক্রিয়াটি বর্তমানে একদম শেষ পর্যায়ে রয়েছে, তাই তোমরা একটু অপেক্ষা করে যাও। বিভিন্ন শিক্ষা সংক্রান্ত পোর্টাল, খবরের কাগজ এবং কমিশন সম্পর্কিত নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী 2026 সালের অগস্ট মাসেই যে কোনো দিনই অতি শীঘ্রই এই ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল, তাই তোমরা একটু অপেক্ষা করে যাও। আর নিশ্চয়ই অ্যান্সার কি মিলিয়েছ, তোমরা কত নম্বর পেয়েছ অ্যান্সার কি মিলিয়ে দেখে অবশ্যই কিন্তু সেগুলো কমেন্ট করে জানাবে। আর যে কোনো মুহূর্তে রেজাল্ট যেহেতু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা কিন্তু রেজাল্টের পর খুব একটা সময় পাবে না। এখন থেকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়ে নাও, বিশেষ করে টাইপিং টেস্ট, জেনারেল নলেজ, এগুলো তোমরা ভালো করে পড়ো, টাইপিং টেস্ট প্র্যাকটিস করো। আর বর্তমানে কিন্তু অনেক পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, পঞ্চায়েত পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ ইত্যাদি বিভিন্ন ধরনের পরীক্ষা কিন্তু আসতে চলেছে, তাই তোমরা একদম সময় নষ্ট করবে না, ভালো করে নিজেদেরকে প্রস্তুত করো যাতে সব পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারো। যেহেতু সিলেবাস তো অনেকটা একই তোমরা জানো, শুধু পঞ্চায়েতের পরীক্ষাতে তোমাদেরকে এক্সট্রা করে একটু বাংলা সম্পর্কে নলেজ রাখতে হবে। বাংলা ব্যাকরণ, বানান, কারক, সমাস এগুলোর মধ্যে পড়ছে, অবশ্যই এই সমস্ত কিছু নিয়ে একটু তোমাদেরকে ভালো করে স্টাডি করতে হবে। পঞ্চায়েতে প্রচুর নিয়োগ হবে, আর রেজিস্ট্রেশন তো স্টার্ট হয়ে গিয়েছে। যারা এখনও রেজিস্ট্রেশন করোনি অবশ্যই করে দাও। দেখো, গ্রুপ সি এর পরীক্ষা হয়েছিল মার্চের 1 তারিখে, তাই না? আর গ্রুপ ডি এর পরীক্ষা হয়েছিল 8ই মার্চ। গ্রুপ ডি এর পরীক্ষার কিন্তু প্রশ্ন অনেকটাই সহজ ছিল। সমস্ত পরীক্ষার্থীরই কিন্তু প্রায় পরীক্ষা খুব ভালো হয়েছে, সেহেতু কম্পিটিশান অনেকটাই বেশি, তাই কাট অফ অনেক বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, মোট পরীক্ষার্থী এখানে উল্লেখ করা হয়েছে যেটি 16 লক্ষাধিক। রেজাল্টের সম্ভাব্য সময় আগস্ট মাসের যে কোনো সময় কিন্তু রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। এটা সম্ভাবনা বলা যেতে পারে 90% রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও। অনেকে কমেন্ট করো যে অনেকেই বলছে অমুক তারিখে অমুক মাসে রেজাল্ট বেরোতে পারে। অ্যাকচুয়াল কী বলো তো, সবটাই একটা অনুমান। আমি যেই ভিডিও বানাচ্ছি এই সমস্ত কিছু তথ্য থেকেই কিন্তু আমি আগস্ট মাসটা আমার মনে হয়েছে সেই জন্য তুলে ধরছি। আমি বলছি বলে যে তোমরা মনে করছো এমনটাও নয়, তোমাদেরও অনেকের মনে হচ্ছে যে আগস্টে রেজাল্ট বেরোতে পারে। হ্যাঁ, সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই জন্যই এটা উল্লেখ করা। দেখো, রেজাল্ট দেরিতে বার হওয়ার পিছনে অনেক কারণ আছে, সেই কারণগুলি দেখে নাও। ওবিসি সংক্রান্ত কারণের জট পাকিয়ে রয়েছে, তোমরা তো জানো। তারপর দেখো, বিপুল সংখ্যক পরীক্ষার্থী, রাজ্য জুড়ে প্রায় 16 লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করায় ওএমআর সিট, মূল্যায়ন এবং মেধা তালিকা, মেরিট লিস্ট প্রস্তুত করতে অনেক সময় লাগছে। অ্যান্সার কি ও মেধা তালিকা চূড়ান্তকরণ, ফাইনাল অ্যান্সার কি প্রকাশের নির্ভুলভাবে ক্যাটাগরি ভিত্তিক মেরিট লিস্ট তৈরির, এগুলোতে একটু সময় সাপেক্ষ, তাই না? সময় তো লাগবেই, তাই তোমরা কিন্তু একটু অপেক্ষা করে যাও। চারিদিকে অনেক গুজব, অনেক কিছু, সেগুলি কান দিও না। তোমরা তোমাদের স্টাডি চালিয়ে যাও, একটু অপেক্ষা করতে থাকো, দেখবে যা হবে সবই ভালোর জন্য হবে। যারা মন দিয়ে পড়াশোনা করছো, পড়াশোনা কখনো বৃথা যায় না। দেখো, কিভাবে রেজাল্ট চেক করবেন অনেকেই প্রশ্ন করেছিল, কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করব বুঝতে পারি না।
অনেক অনেক রকম ওয়েবসাইট থাকে, যেগুলো তো ক্লিক করাই উচিত নয়। বর্তমান সময় কিন্তু অনেক এরকম হচ্ছে, খুব সাবধান। এরকম অনেক প্রতারক রয়েছে যারা অনেক 2 নম্বরই ওয়েবসাইট বানিয়ে রাখে, যেগুলো ক্লিক করলেই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। দেখো, অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখে নাও, এটা তোমরা খাতায় লিখে রাখতে পারো। দেখো, আমি চেষ্টা করি সর্বদাই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবার, আর এমন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, রেজাল্ট প্রকাশের পর পরবর্তী ধাপ দেখে নাও। লিখিত পরীক্ষায় গ্রুপ সিতে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান প্রক্রিয়া হবে। তাই তোমরা ভালো করে টাইপিং টেস্টটা করো, প্র্যাকটিস করো, ওটা কিন্তু খুবই কাজে লাগবে। দেখো, প্রয়োজনীয় নথি যেমন মাধ্যমিক পাস সার্টিফিকেট, অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ভোটার আধার কার্ড ইত্যাদি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এগুলো অবশ্যই প্রস্তুত রাখবে। সবাই খুব ভালো থেকো, সবার ভালো হোক। আজ এতটুকুই।